হ্যাঁ, ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। যারা খুব কম সময়ে, ধরুন মাত্র 2.5 ঘন্টার মধ্যে তারাপীঠ যেতে চান, তাদের জন্য এই ভিডিও। অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না, হাওড়া জামালপুর বন্দে ভারত করে আপনি ঠিক 2 ঘন্টা 15 মিনিটেই পৌঁছে যাবেন রামপুরহাট স্টেশন। সব কিছু খুঁটিনাটি জানবো আর দেখব এই ভিডিওতে। তাই অ্যাডভান্স টিকিট বুক করে চলে এলাম হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে সময় সকাল 7:20। রেলওয়ে অ্যাপে দেখাচ্ছিল আমাদের ট্রেন ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ ওল্ড কমপ্লেক্সের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর ডিসপ্লে বোর্ডেও দিয়ে দিয়েছে 22309 ট্রেন, অর্থাৎ আমাদের ট্রেন ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেই মতো আমরা এগিয়ে চললাম 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বেশ কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছে ট্রেন হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, যা ছাড়বে ঠিক 7:45। এই প্রিমিয়াম ট্রেনে আমরা আগেও উঠেছি, গেছি হাওড়া থেকে পুরী। তার ভিডিওর লিঙ্ক উপরে আই বটনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আমাদের কোচ নাম্বার C4, অর্থাৎ মাঝামাঝি আমরা এগিয়ে চলেছি আমাদের কম্পার্টমেন্টের দিকে। পেয়ে গেছি আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্ট C4। উঠে পড়লাম ট্রেনের ভেতরে। বেশ চওড়া প্রশস্ত গেট এবং প্যাসেজ। বেশিরভাগ যাত্রী তাদের নিজের আসনে বসে পড়েছেন। আমাদের সিট নম্বর ছিল 3-4, একটি উইন্ডো সাইড এবং একটি অ্যালে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি আমাদের সিটের দিকে। প্রত্যেকটি কম্পার্টমেন্টে আছে 2টি করে এরকম বিগ স্ক্রিন, যেখানে সমস্ত ইনফরমেশন ফুটে ওঠে। একদম ঠিক সময়, অর্থাৎ সকাল 7:45 হাওড়া স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন। হাওড়া থেকে ট্রেন ছাড়া মাত্রই প্রত্যেক যাত্রীকে একটা করে জলের বোতল ধরিয়ে দেওয়া হলো। তার কিছুক্ষণ পরেই প্রত্যেকটি যাত্রীকে দেওয়া হলো পত্রিকা, অর্থাৎ নিউজ পেপার, বাংলা অথবা ইংরেজি, যেটি আপনি পছন্দ করেন। হাওড়া থেকে রামপুরহাটের দূরত্ব মাত্র 207 কিলোমিটার। মাঝখানে শুধুমাত্র একটি স্টেশনেই থামবে, সেটি হলো বোলপুর শান্তিনিকেতন, যার দূরত্ব হাওড়া থেকে 146 কিলোমিটার। ইতিমধ্যেই দিয়ে গেছে 2টো বিস্কুটের প্যাকেট আর গরম জল, সঙ্গে চা মিক্স। অতএব এবার চা পান। তারা মাত্রই দুর্দান্ত স্পিড নিয়ে নিয়েছে। দেখছেন স্পিডোমিটারে 128 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। এটা সর্বোচ্চ 130 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ছোট বড় বিভিন্ন স্টেশনকে তোয়াক্কা না করেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এগিয়ে চলেছে পরের স্টেশনের উদ্দেশ্যে। পরের স্টেশন বোলপুর শান্তিনিকেতন। ডিসপ্লে স্ক্রিনও জানিয়ে দিচ্ছে পরবর্তী গন্তব্যের কথা, যা লেখা আছে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে। সার্ভ করা হয়েছে ব্রেকফাস্ট, যার মধ্যে 2 পিস কাঁচা পাউরুটি, সঙ্গে বাটার ও জ্যাম, অমলেটের সঙ্গে কয়েক টুকরো আলু ভাজা ও কর্ন, আর আছে ছোট্ট একটি কেক। এই ব্রেকফাস্টের কস্ট কিন্তু আপনার টিকিটের মধ্যেই ধরা আছে। টিকিট কাটবার সময় আপনি নাও নিতে পারেন, সেই অপশনও আছে। সেক্ষেত্রে ভাড়া টাকাটা একটু কম পড়বে। সেটি কত আমি কিছুক্ষণের মধ্যেই বলছি। দেখতে দেখতেই ট্রেন ঢুকে পড়ছে বোলপুর স্টেশনের দিকে, আর শুরু হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট। अपना सारा सामान अपने साथ ले जाना न भूलें। क्वालिटी वेट के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद।
বোলপুর স্টেশনে ঢুকে পড়েছে ট্রেন, আর এখন ঘড়িতে ঠিক 9:13। একেবারেই ঘড়ির কাঁটা মেনেই বোলপুর শান্তিনিকেতন স্টেশন। হাওড়া থেকে মাত্র 1 ঘন্টা 28 মিনিটেই বোলপুর শান্তিনিকেতন স্টেশন। যারা খুব কম সময়ে বোলপুরে আসতে চান তারাও কিন্তু এই ট্রেনটি ধরতে পারবেন। ট্রেন থামছে আর এবার খুলে যাবে অটোমেটিকভাবে এই গেট। On left side. दरवाजे बाईं तरफ खुलते हैं। এই বোলপুর স্টেশনে নেমে একটু চারিদিকটা চোখ বুলিয়ে নিলাম, কারণ এখানে 2 মিনিটের হল্ট। আর বেশ কিছু যাত্রী এখানে নেমে গেলেন আর কিছু সংখ্যক যাত্রী উঠলেন। আমিও আবার উঠে পড়লাম, কারণ একবার গেট বন্ধ হয়ে গেলে এই গেট কিন্তু খোলা দুষ্কর। আর এখানে দেখতে পাচ্ছেন যে যারা সার্ভিস বয় তারা কাজ করছেন। ট্রেন ছেড়ে দিয়েছে, পরবর্তী স্টেশন রামপুরহাট। আর আমাদের গন্তব্য রামপুরহাট স্টেশন, অর্থাৎ ঠিক 10টার সময় রামপুরহাটে পৌঁছবে আশা করছি। এবার আসল কথায় আসি। হাওড়া থেকে মাত্র 2 ঘন্টা 15 মিনিটে রামপুরহাট স্টেশনের জন্য ভাড়া জনপ্রতি 750 টাকা। টিকিট কাটবার সময় যদি খাবারের অপশন অফ করে দেন, অর্থাৎ খাবার না নেন, তাহলে কিন্তু ভাড়া পড়বে 650 টাকা জনপ্রতি। যদিও এই প্রিমিয়াম ট্রেনগুলিতে ডায়নামিক ফেয়ারের জন্য ওঠানামা করে, তাই টিকিট কাটবার আগে অবশ্যই কনফার্ম হয়ে তবেই টিকিট কাটবেন। পরবর্তী স্টেশন রামপুরহাট। এ কথা কিন্তু সত্যি, খুব কম সময়ে তারাপীঠ মন্দির বা রামপুরহাট যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন। যদিও ভাড়াটা একটু বেশি, তবে এত কম সময়ে কোনোভাবেই কিন্তু রামপুরহাট পৌঁছতে পারবেন না। আমাদের ট্রেন ক্রস করছে তারাপীঠ রোড স্টেশন। ঠিক এরপরেই রামপুরহাট স্টেশন, যেখানে আমরা নেমে পড়ব। আস্তে আস্তে আমরা চেয়ার ছেড়ে উঠে এবার এগিয়ে যাচ্ছি দরজার দিকে। আমরা ঢুকে পড়েছি রামপুরহাট স্টেশনে। এখন ঘড়িতে ঠিক 9:58। অনেক যাত্রী নামবেন এই রামপুরহাট স্টেশনে, আমরাও নামব। Doors open on left side. दरवाजे बाईं तरफ खुलते हैं। নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। এবার ওভারব্রিজ দিয়ে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর দিয়ে মূল গেট থেকে বেরিয়ে এবার গাড়ি ধরার পালা। আর এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের এই সুন্দর জার্নি। যারা এতক্ষণে ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।